আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে মাত্র 2 কাপ ময়দা দিয়ে এত সুন্দর একটা পিঠা তৈরি করে নেওয়া যায় যে বন্ধু কি বলবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো আজকের এই পিঠাটা খেতে এতটা পরিমাণ সুস্বাদু হয় যে বন্ধুরা যাকে খাবেন সেই কিন্তু বলবে অসম্ভব মজাদার পিঠা। এবং এখানে স্টেপ বাই স্টেপ চলুন দেখে নেওয়া যাক আমি কি কি অ্যাড করছি পিঠাটা তৈরি করতে। আশা করছি সবাই সাথেই থাকবেন এবং সবার কিন্তু অনেক ভালো লাগবে এই পিঠাটা। তো চলুন সবাই দেখে নেওয়া যাক এই সুস্বাদু মজার পিঠাটা। এখন একটি পাত্রে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে এতে স্বাদমতো লবণ অ্যাড করে দিলাম। এরপর এখানে হাফ কাপ চিনি অ্যাড করে দিব। চিনিটা যখন খুব ভালো করে ফুটে উঠবে বন্ধুরা, চিনিটা একদম যখন গলে যাবে তখন এখানে 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে আটাও অ্যাড করতে পারেন, বাট এখানে আমি ময়দা অ্যাড করে দিয়েছি। এবং এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিছি, কারণ ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং পিঠাটা খেতেও কিন্তু অনেক মজাদার হয়। এখন আটাটা অ্যাড করে খামিরটাকে খুব সুন্দর করে এইভাবে মেখে নিতে হবে, কারণ যতটা শুকনোভাবে মেখে নেবেন ততটাই কিন্তু এই খামিরটাকে তৈরি করা খুব সহজ হবে। এখন একটি পাত্রে 1 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিলাম। কাস্টার্ড পাউডারটা যখন একটু হালকা ফুটে উঠবে তখন চুলার জালটাকে নিভিয়ে দিব, কারণ কাস্টার্ড পাউডারটা বেশি ঘন করার প্রয়োজন নেই। এই কাস্টার্ড পাউডারটা এখন এই আটার এই খামিরের মধ্যে অ্যাড করে দিব। কাস্টার্ড পাউডারটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পিঠার মধ্যে এবং পিঠাটা খেতেও কিন্তু খুব মজাদার হয়। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। সয়াবিন তেলটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবং এখানে একটা ডিম অ্যাড করে দিয়েছি। ডিমটা দিয়ে খুব ভালোভাবে দেখুন বন্ধুরা, আটাটা এত সুন্দর স্মুথভাবে মথে নেওয়া হয়েছে যে দেখুন কি সুন্দর নরম হয়েছে। কারণ আপনার এই মথে নেওয়াটা যতটা নরম হবে পিঠাটাও কিন্তু ততটা সুন্দর হবে। এখন এইভাবে লম্বা করে পিঠাটা শেপ করে এবার এইভাবে ছোট ছোট গোল করে নিব। দেখুন বন্ধুরা, এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন দেখুন এখানে অনেকগুলাই কিন্তু পিঠা হবে এর মধ্যে। এখন একটি ফিরিতে জাস্ট এইভাবে শেপ করে নিতে হবে চেপে চেপে। আজকে কিন্তু আমি এটা হাতে এই ডিজাইনটা করব। এটা হাতে এবং কাঁটা চামচ দিয়ে এর প্রত্যেকটা ডিজাইন করে নিব। দেখুন বন্ধুরা, এখানে আমি পাতার ডিজাইনটা এইভাবে করে নিচ্ছি, কারণ হাতের একটা সৌন্দর্যই কিন্তু দেখবেন আলাদা হয়। দেখুন বন্ধুরা, এইভাবে আমি বিভিন্ন ধরনের পাতা এবং ফুল এভাবেই কিন্তু কাঁটা চামচের মাধ্যমে ডিজাইনটা আমি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমার সবগুলা পিঠা আমি তৈরি করে নিয়েছি। এইভাবেই হাতে এক এক রকম করে ডিজাইনটা আমি করে নিয়েছি। এখন একটি পাত্রে পিঠাগুলোকে ভেজে নিব। এখানে আমি তেলটাকে হালকা পরিমাণ গরম করে নিয়েছি এবং চুলার জালটা কিন্তু একদম লো হিটে থাকবে, যাতে পিঠাগুলো খুব দ্রুত কালার না চলে আসে। এটাকে একদম লো হিটে একটু ডুবা ডুবা তেলে এটাকে হালকাভাবে এটাকে ভেজে নিতে হবে। প্রত্যেকটা পিঠা আমি একদম
একটু লাল লাল করে ভেজে নিব, কারণ লাল লাল করে ভেজে নিলে ভেতরটা কিন্তু কাঁচা ভাব থাকবে না এবং এর ক্রিস্পিটাও কিন্তু খুব সুন্দরভাবে আসবে। এই জন্য এইভাবে প্রত্যেকটা পিঠা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবং পিঠাগুলো অনেক সুন্দর পরিমাণ ক্রিস্পি হয়েছিল। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিঠা আমি এইভাবে ভেজে নিয়ে এখন একটি পাত্রে আমি শিরা রেডি করে নিয়েছিলাম। এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি অ্যাড করে 2 কাপ পরিমাণ পানির মধ্যে এখানে আমি শিরাটাকে তৈরি করে নিয়েছি এবং এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করেছিলাম, কারণ তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং পিঠার মধ্যে সেই ফ্লেভারটা চলে গিয়ে কিন্তু খেতেও অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি এই শিরার মধ্যে 1 ঘন্টা পরিমাণ পিঠাগুলোকে রেখে দিব। প্রত্যেকটা পিঠা কিন্তু নরম হবে না, কিন্তু এই শিরাটার মধ্যে পিঠাটা এত সুন্দর পরিমাণ টেস্টি লাগবে যে কি বলবো বন্ধুরা। 1 ঘন্টা পরে আমি আপনাদের একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি যে প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দর পরিমাণ ক্রিস্পি আছে এবং এই শিরাটাকে চুবানোর জন্য এই পিঠাগুলো খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নোটিফিকেশনের মাধ্যমে এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।